Hello my dear students, welcome to Anindita's class. Today I am going to explain the unit 2 of the Great Escape. Let's start with unit 2. Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. দেখো কি বলেছে, সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে খবর পাঠালেন বা বার্তা পাঠালেন। কেবলড মানে বার্তা পাঠানো, বার্তা পাঠালেন যে টু মিট হিম অ্যাট ক্যালকাটা, তার সাথে কলকাতায় দেখা করতে আসার জন্য, কলকাতায় দেখা করার জন্য, দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেইনস্ট ব্রিটিশ রাজ। দেখো তাহলে আকবর শাহকে তো বার্তা পাঠালেন কলকাতায় দেখা করার জন্য। মিট মানে দেখা করা, আগে জানি। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার, তাহলে আকবর শাহ কে ছিলেন? ওয়াজ আ কো-ওয়ার্কার মানে সহকর্মী। In the freedom struggle against British Raj. We all know that Netaji Subhash Chandra Bose was a freedom fighter. Netaji Subhash Chandra Bose freedom fighter ছিলেন, and Akbar Shah was a co-worker. আর আকবর শাহ co-worker ছিলেন in the freedom struggle. ওনার এই স্বাধীনতা যুদ্ধে against British Raj. ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে তিনি স্বাধীনতা যুদ্ধ করছিলেন তার একজন সহকর্মী ছিলেন আকবর শাহ. He operated in the northwestern frontier provinces. তাহলে কি বলা হচ্ছে? তিনি উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কাজকর্ম করতেন। নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ফ্রন্টিয়ার মানে হচ্ছে সীমান্তবর্তী, প্রভিন্সেস মানে রিজিয়ন্স, এলাকায় তিনি কাজ করতেন। তাহলে আকবর শাহ ওখানে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ লাইক শিশির, তার মানে শিশিরের মতো তাকে সুভাষকে হেল্প করতে হতো পালাতে, মানে শিশির যেমন হেল্প করছে সেরকমই আকবর শাহকেও হেল্প করতে হতো। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতায় আসলেন। তিনি ডেকে পাঠালেন, বার্তা পাঠালেন আসার জন্য, আর তিনি চলে আসলেন, মানে আকবর শাহ চলে আসলেন নেতাজির কথা শুনে। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির, তার সাথে শিশিরের সাক্ষাৎ করানো হলো, মানে আলাপ করানো হলো, ইন্ট্রোডাকশন করানো হলো শিশিরের সাথে আকবর শাহ। Together they went to a shop in central Calcutta where they purchased a baggy salwar, যেটা ট্রাউজার্স, অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষেস ডিসগাইজ। তাহলে তারা একসাথে কে আকবর শাহ অ্যান্ড শিশির টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা, তারা মধ্য কলকাতার একটা বাজারে গেলেন একসাথে, মানে দোকানে গেলেন একসাথে, যেখানে তারা কি কিনলেন? দে পারচেস মানে ব্রড, কিনলেন ব্যাগি সালওয়ার্স। ব্যাগি মানে ঢিলে ঢালা, সালওয়ার্স মানে যেরকম পায়জামা পরা হয় সেরকম ট্রাউজার বলে দেওয়া আছে, প্যান্ট পায়জামা, ঢিলে ঢালা পায়জামা কিনলেন। অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষেস ডিসগাইজ মানে ছদ্মবেশ, আর একটা ব্ল্যাক ফেস। দেখো তোমরা পাশের ছবিটা দেখতেই পাচ্ছ, টুপিটা, এই যে টুপিটা আছে এটাকে বলা হয় ফেস, এক ধরনের টুপি, একটা বিশেষ ধরনের টুপি যেটা সুভাষ পরে আছেন ছবিতে, এই টুপিটা কিনলেন। Later, Sisir also purchased a suitcase, a bedroll, shirts and pillows. তারপরে দেখো এগুলো তো কিনলেন ছদ্মবেশের জন্য এইসব কেনার পরে শিশির আরও কি কিনলেন? সুটকেস, একটি ভাঁজ করা বিছানাপত্র, যেটা বেডরোল, ভাঁজ করা বিছানাপত্র, শোয়ার সব সরঞ্জাম ওর মধ্যেই থাকবে, কিছু জামা এবং একটি বালিশ কিনলেন। কে? শিশির পরে এগুলোও কিনলেন, ওইসব কেনার পরে এইসব জিনিসও কিনলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম in the journey. সুভাষ was to carry this with him in the journey. সুভাষকে তার এই যাত্রায় এগুলোকে নিয়ে যেতে হতো, বহন করে নিয়ে যেতে হতো, যেগুলো শিশির কিনলেন। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার শপ, শিশির তারপর একটা ছাপাখানার দোকানে গেলেন, প্রিন্টার শপ। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস উইচ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। তাহলে শিশির ওখানে গেলেন, কোথায়? ছাপাখানার দোকানে গেলেন, সেখানে গিয়ে তিনি একগোছা কি করতে দিলেন? প্রিন্ট করতে দিলেন। কি প্রিন্ট করতে দিলেন? অর্ডার মানে প্রিন্ট করতে দেওয়া বললেন। এ সেট অফ মানে একগোছা কলিং কার্ড মানে যেটা আই কার্ড টাইপের কলিং কার্ড, যার মধ্যে লেখা ছিল, কি লেখা থাকবে? মোহাম্মদ জিয়াউদ্দিন, মানে নামটা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর মানে ভ্রাম্যমাণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। বলা হচ্ছে ওখানে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রাম্যমাণ পরিদর্শক, ভারত সাম্রাজ্যের জীবন বীমা কোম্পানি লিমিটেড, মানে জীবন বীমা কোম্পানি লিমিটেডের
ট্রাভেলিং ইন্সপেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের নামে কার্ড তৈরি করতে দিলেন, তিনি কার্ড ছাপাতে দিলেন। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল ফলস আইডেন্টিটি, মানে মিথ্যে পরিচয়, যেটা নিয়ে সুভাষকে যেতে হতো, মানে উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটার সাহায্যে সুভাষকে ট্রাভেল করতে হতো। দেখো সুভাষ কেন একটা ফলস আইডেন্টিটি নিয়ে যাবে, আমরা তো এতক্ষণে বুঝেই গিয়েছি ভালো মতো যে সুভাষকে তো গৃহবন্দী রাখা হয়েছে, তার মানে সুভাষকে গোটা দেশে মানুষ খুঁজবে, সুভাষকে চেনে, নিজের আইডেন্টিটিতে ধরা পড়ে যাবেন। ফর দ্যাট হি হ্যাজ টু এসকেপ উইথ আ ফলস আইডেন্টিটি, তাকে একটা ফলস আইডেন্টিটি নিয়ে পালাতে হতো, যার জন্য এটা করা হলো। তারপরে কি বলেছে দেখো, অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলিং রোড অ্যারাউন্ড 8:30 PM। 1941 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি শিশির তাড়াতাড়ি, মানে আগে ডিনার সেরে নিল, রাতের খাবার সেরে নিল, এবং প্রায় 8:30টার দিকে, রাতে 8:30টার দিকে তার গাড়ি চালিয়ে এলিং রোডে গেল, গাড়ি ড্রাইভ করে এলিং রোডে গেল। হি পার্ক দ্য ওয়েন্ডার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে যে ওয়েন্ডারটা ছিল তার গাড়িটা, সেটা বাড়ির পেছন দিকে পার্ক করলো, রাখলো। পার্ক করা মানে রাখা, গাড়ি পার্ক করে সেরকম গাড়ি পার্ক করলো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির আর সুভাষ দুজনই পালানোর যে পরিকল্পনাটা ছিল সেটাকে সম্পূর্ণ গোপনীয়তায় বজায় রেখেছিল, গোপনীয়তার সাথেই করছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন। তার বাড়ির কেউই জানতো না, শুধুমাত্র কারা ব্যতীত, ইলা, তার নিস ইলা মানে ভাইজি, সুভাষের ভাইজি ইলা, আর খুড়তুতো ভাই কাজিন, মেল কাজিন মানে খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া গোটা বাড়ির আর কেউই জানতো না, মানে এরা দুজন জানতো সুভাষের প্ল্যানটা। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ। সুভাষ আর শিশির অপেক্ষা করলো যতক্ষণ না পর্যন্ত পুরো সুভাষ বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লো। মানে কে কে জানতো তাহলে এতক্ষণে আমরা বুঝলাম, 4 জন জানে সুভাষের পালানোর কথা। কে কে 4 জন? ইলা, দ্বিজেন, শিশির অ্যান্ড আকবর শাহ। আর সুভাষ তো জানতেনি, অবশ্যই সুভাষকেই পালাতে হবে। নেক্সট কি বলেছে দেখো, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার পালানোর যে ছদ্মবেশ ছিল সেই ছদ্মবেশে তৈরি হয়ে গেলেন। চেঞ্জ মানে তিনি পোশাক চেঞ্জ করে নিলেন, পরিবর্তন করে নিলেন, সেজে গেলেন জিয়াউদ্দিন হিসেবে। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালভার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস্ট। এবার তার লুকটা কেমন ছিল, তিনি কি পরেছিলেন, তিনি একটা লম্বা বাদামি কোট, ঢিলে ঢালা সালোয়ার যেটা ব্যাগি সালোয়ার ছিল, আর একটি কালো ফেস ওটা পরলেন। তারপরে কি বলেছে, হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। স্পেকটেকলস মানে চশমা। তিনি একটা সোনার তার লাগানো একটা স্পেকটেকল পরলেন। দেখো এটা তো ছিল ড্রেস, আর তার যে চশমাটা ছিল সেটা ছিল সোনার তার লাগানো একটা চশমাও তিনি তার সাথে পরলেন। তারপরে কি বলেছে, ইট ওয়াজ 1:35 AM। দেখো এখন রাত 1:35 বাজছে। দ্য নাইট ওয়াজ মুনলাইট। রাতটা ছিল চন্দ্রালিখিত, মানে মেবি পূর্ণিমা ছিল, পূর্ণিমার জন্য মুনলিট ছিল। আর এমনিও হচ্ছে যদি আকাশে মেঘ না থাকে, আমাদের আকাশ পরিষ্কারই থাকে। ডিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। ডিজেন সিগন্যাল করলো, মানে সিগন্যাল মানে সংকেত, ডিজেন সংকেত দিল উপরতলার একটা জানলা থেকে যে কোনো পুলিশম্যান নেই আশেপাশে কোনো পুলিশম্যান নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলিং রোড অ্যান্ড উডবার্ন রোড। বলছে দিনের বেলায় পুলিশ কর্মীরা এলিং রোড আর উডবার্ন রোডের মাঝামাঝি এক কোণে একটি চারপাই মানে খাটিয়াতে বসে থাকতো। তারপরে কি বলেছে, দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা কি করতো, পেস্ট আপ মানে রাস্তা দিয়ে এদিক ওদিক হেঁটে বেড়ানো। তারা সুভাষের বাড়ির এদিক ওদিক হেঁটে বেড়াতো। কি বলেছে, আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস, সুভাষের বাড়ির সামনে এদিক ওদিক হেঁটে বেড়াতো। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16,
they had preferred the comfort of warm blanket on the চারপুই বলছে যে 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখ কনকনে ঠান্ডা থাকে, ঠান্ডার রাতে তারা চারপাই মানে খাটিয়াতে একটি কম্বলের আরাম পছন্দ করতো। মেবি ইন দ্য নাইট, রাত্রিবেলা তারা কম্বলের আরাম পছন্দ করতো। এখানেই আমাদের এই টেক্সটটা শেষ হলো। তোমাদের টেক্সটটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে ইউ ক্যান কমেন্ট মি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।